ভাই আমি তো ব্লগার হয়ে গেছি, আমার 1.6 মিলিয়ন ভিউ হয়েছে মাসাফি আহাদ পেজে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেকদিন ধরে কিছু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি। আমার এক বন্ধুর আব্বু অসুস্থ, তার রক্ত লাগবে, তাই আমার যেহেতু বি পজিটিভ ব্লাড, তাই আমি রাতে বি পজিটিভ ব্লাড দিতে গেছিলাম। 18 বছরের বেশি হলেই তার রক্ত দেওয়া উচিত আসলে। পরের দিন সকালে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছিলাম। আসলে অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয়নি, আর দুই আপনারা বলতেছিলেন কবে মাছ আসবে বা কবে মাছ ছাড়বো আমরা, তাই ভাবলাম আজকে আমি যেহেতু ফ্রি আছি তাই চলে যাই মাছ দেখতে, মানে যার কাছ থেকে আমরা মাছ নিব সেখানে। তাই আমি সকাল সকাল অটোতে করে চলে যাচ্ছি যেখানে আমার গন্তব্য, সেই জায়গায়, অর্থাৎ মানে যেখানে আমি মাছ পাবো। সেখানকার জায়গার নাম হচ্ছে কমলপুর বাজার। বেসিক্যালি আমি আগে কখনো যাইনি, তাই আগে আমি ম্যাপটা দেখে নিচ্ছিলাম যে আসলে কতক্ষণ সময় লাগতে পারে মোটরসাইকেলে যাইতে। দেখলাম 38 থেকে 40 মিনিট লাগতে পারে মোটরসাইকেলে যাইতে। প্রথমে আমি অটোতে করে পুলহাট যাচ্ছিলাম, কারণ পুলহাটে আমার ছোট ভাই দাঁড়িয়ে আছে মোটরসাইকেল নিয়ে, ওকে নিয়ে একসাথে যাবো আমরা কমলপুর। ভাই আমি তো ব্লগার হয়ে গেছি, আমার 1.6 মিলিয়ন ভিউ হয়েছে মাসাফি আহাদ পেজে। থ্যাংক ইউ, সবাই ফলো করে দিবেন। সবাই ফলো করে দিন। কিছুদিন আগে আমি ব্রাকের একটা স্যারের সাথে আমি কথা বলেছিলাম তাদের মনোসেক্স তেলাপিয়াটা নেওয়ার জন্য, কিন্তু সেই তেলাপিয়াটা নিতে গেলে আসলে তারা বললো যে অনেক অর্ডার আছে এবং একটু লেট হবে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে পাইতে পারি আমরা। যেহেতু পুকুর আমাদের রেডি, আমরা এই সময়টা না ফেলে রাখে, তাই ভাবতেছি আমরা কিছু বড় সাইজের মানে মিডিয়াম সাইজের মাছগুলো নিতে, মানে যেটাকে এক কথায় চাপের মাছ বলে আর কি। আর যদি আমরা ব্রাক থেকে নিতে চাই আমাদেরকে তো 1 নাম্বার ওয়েট করতে হবে, আর 2 নাম্বার হচ্ছে আমরা পোনা সাইজটা পাবো, আবার সেটাকে নার্সিং করতে আরো 1 মাস, মানে নর্মালি একটু ভালো সাইজ পাইতে গেলে আমাদেরকে 2 মাস ওয়েট করতে হবে। তাই ভাবলাম পুকুরটা ফেলায় না রেখে কিছু মাছ চাষ করাটাই বেটার। দেখতে দেখতে আমরা কমলপুর মেইন বাজারে চলে আসলাম। যেই ভাইয়ের কাছ থেকে মাছ নিব সেই ভাই বলল যে এখানে দাঁড়াইতে, তাই আমরা তার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে সেই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এবং তার সাথে আমরা চলে যাচ্ছি তার পুকুরগুলা দেখতে, যেখান থেকে আমরা মাছগুলা নিব। আমরা আইলের মাঝখান দিয়ে যাচ্ছিলাম তার পুকুরের কাছে, এবং সেখানে আমরা বললো যে ভাই ওই দূরেই আমার পুকুরটা, প্রথম পুকুর, মানে ইনার অনেকগুলা পুকুর আসলে। এবং আমরা চলে আসলাম তার পুকুরটা দেখতে। মাশাআল্লাহ, তার পুকুরটা অনেক বড় এবং এত সুন্দর লাগতেছিল, দেখেই মনটা জুড়ে গেল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে এই কলা গাছে মাঝখান থেকে কলা বের হয়েছে, এটা আমি আগে কখনো দেখিনি, এবারই ফার্স্ট দেখলাম আমার নিজের চোখে। প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করে একদম গোড়া থেকে সবকিছু আপনাদেরকে জানানোর জন্য, যাতে আপনারা সঠিক তথ্যটা জানেন এবং সব সত্যটা জানেন। যেহেতু আমরা এই সেক্টরে নতুন, তাই আমরা তার সাথে ভালো করে কথা বলে নিচ্ছিলাম এবং শুরু থেকে যা যা করা যায় না করা যায় সবকিছু জানতেছিলাম। মানে আপনি যদি এমনি নর্মালি এমন অনেকগুলা মাছ কিনবো, অনেকগুলা ছাড়ে দিব, সেভাবে যদি মাছ ছাড়েন তাহলে কিন্তু হবে না। আপনি কি চাষ করবেন সেটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট। আর 2 নাম্বার হচ্ছে সব পুকুরে কিন্তু সব মাছ বাড়বে না। পুকুরের শতক ভেদে আপনাকে মাছের সংখ্যা গুনে গুনে আপনাকে ছাড়তে হবে। পুকুরের শতক মানে আপনার পার সহ পার বাদ দিয়ে শুধু পুকুরটা কতটুকু জায়গার উপরে তৈরি করা হয়েছে সেটার উপর নির্ভর করে আপনার সংখ্যার অনুপাতে মাছ ছাড়তে হবে। মানে আপনি কেজি অনুপাতে মাছ ছাড়লেও হবে না, সংখ্যার অনুপাতে মাছ ছাড়তে হবে। এই ভাই অনেক বছর ধরেই এই মাছের সেক্টরে আছে, তাই তার সাথে ভালো করে কথা বলে নিচ্ছিলাম। এবং আমরা এখন তার পাশের আরেকটা বড় পুকুরে যাচ্ছিলাম এমনি জায়গাটা দেখে আসতে, তার পুকুরটা কিরকম এবং কতটুকু মাছ আছে এই পুকুরে। পুকুর বড় মানেই আপনাকে মাছ বেশি দিতে হয়, ব্যাপারটা কিন্তু এমন না। এই 2টা পুকুর দেখার পরে তার সাথে আবার চলে যাচ্ছিলাম আরেকটা জায়গায়, তার আরো 3টা পুকুর দেখার জন্য। মানে ওই এলাকাতেই তার আশেপাশে 3-4টা পুকুর। যেহেতু আমরা নতুন, তাই আমরা তার কাছ থেকে যতটুকু সম্ভব বুঝাই নিচ্ছিলাম বিষয়গুলো। এবং এটাও তার আরেকটা পুকুর, এখানেও কিছু মাছ ছাড়া আছে। ইনিও ব্রাক থেকে তেলাপিয়া নিবে, মানে তেলাপিয়ার পোনাটা নিবে আর কি। এই পুকুরে তিনি তেলাপিয়াটা নার্সিং করবে, মানে বড় করবে আর কি। এই জন্য এটার পানি নেই আপাতত। আমাদের পোনা বা নিলে এখন চলবে না, যেহেতু আমাদের নতুন পুকুর, কারণ নতুন পুকুরে মাছ চাষ ভালো হয় যদি আমি চাপের মাছটা ভালো করে নেই। মানে এক কথায় পোনাটাকে 1 মাস নার্সিং করার থেকে চাপের মাছটা 1 মাস খাওয়ানো আরো ভালো, তাড়াতাড়ি করে গ্রোথ বাড়ে এতে। 4টা পুকুর দেখার পরে এটা তার শেষ পুকুর। এই পুকুরে আমরা দেখতে যাচ্ছিলাম যে আসলে কি কি মাছ আছে এবং কতটুকু মাছ আছে। আজকে সকালবেলাও সে এখান থেকে মাছ বিক্রি করেছে। যদি আমরা আগে তার সন্ধান পেতাম তাহলে আমরা আজকে মাছটা নিতে পারতাম, কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি, এজন্য আমাদের আসতে দেরি হয়েছে এবং আমরা আজকে মাছ নিতে পারছি না, কিছুদিন পর নিব ইনশাআল্লাহ। এটাও তার একটা বড় পুকুর। যখন মাছগুলা পোনা থেকে একটু বড় হয়ে যায় তখন সে এই জায়গায় মাছগুলোকে ছেড়ে দেয় তাড়াতাড়ি করে বড় হওয়ার জন্য। তার সাথে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সবকিছু বিষয় জানা নিচ্ছিলাম, সে কতগুলা মাছ ছেড়েছিল এবং কত টাকা বিক্রি হয়েছে এবং কত টাকা লাভ
লাভ করেছে। আমরাও যে শুরু করব, আমরা একবারে অনেকগুলা মাছ নিব না এবং শতকে ভেদে আমরা মাছগুলা নিব। আমরা পুকুরের রুই কাতলাটা ছাড়বো, সাথে কিছু পুঁটি মাছ ছাড়বো এবং কিছু পাঙ্গাস মাছ ছাড়বো। ওনার সাথে সব কথা বলা শেষ করে আজকে আমরা চলে যাচ্ছি এবং উনি আমাদেরকে ফোন দিবে কবে নাগাদ মাছ দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।